গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে গেল বছর ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালিয়েছিল হামাস, যার পাল্টা জবাবে টানা ১ বছর ধরে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে বর্বর বাহিনী। যে যুদ্ধ ছড়িয়ে পড়ে লেবানন, সিরিয়াতেও পাল্টাপাল্টি হামলায় অশান্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। গাজায় হামলা শুরুর ১ বছরের মাথায় সোমবার ইসরায়েলের কয়েকটি বড় শহরে হামলা চালায় হামাস ও হিজবুল্লাহর যোদ্ধারা। এ সময় ইসরায়েল জুড়ে সতর্কতা সংকেত বেজে ওঠে। হাইফার দক্ষিণে ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ফাদি-1 ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে হিজবুল্লাহ। হাইফা থেকে ৬৫ কিলোমিটার দূরের আরেক ইসরায়েলি শহর তিবেরিয়াসেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে সংগঠনটি। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তিবেরিয়াসের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। জালাল আলম সামরিক ঘাঁটিতে ইসরায়েলের সেনা ও শাহজাওয়ান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এছাড়া উত্তর ইসরায়েলের কার্মিয়েল শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে তারা। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন সামান্য আহত হয়। লেবানন সীমান্তে মর্টার হামলায় নিহত হয়েছে ২ ইসরায়েলি রিজার্ভ সেনা। এছাড়া আহত হয়েছেন আরও একজন। সোমবার এক বিবৃতিতে এ তথ্য স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। একই সময়ে হিজবুল্লাহ গোষ্ঠীকে দমন করতে লেবাননে আরও সেনা পাঠানোরও ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলছে, লেবাননে এখন পর্যন্ত সীমিতভাবে অব্যাহত রয়েছে ইসরায়েলের স্থল অভিযান। ওয়াশিংটনের প্রত্যাশা, ইসরায়েল লেবাননে হিজবুল্লাহকে এমনভাবে টার্গেট করবে যা আন্তর্জাতিক মানবাধিকার আইন ভঙ্গ করবে না এবং বেসামরিক হতাহতের ঘটনা কমিয়ে দিবে বলে জানান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। আমরা হিজবুল্লাহকে লক্ষ্য করে তাদের সমর্থন করছি, তবে অবশ্যই আমরা আশা করি তারা হিজবুল্লাহকে এমনভাবে লক্ষ্যবস্তু করবে যা আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলে এবং বেসামরিক হতাহতের ঘটনা কমিয়ে দেয়। চলমান পরিস্থিতির মধ্যে স্থানীয় সময় সোমবার সিরিয়া লেবানন সীমান্ত পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী প্রধান ফিলিপ্পো গ্রান্ডি। যুদ্ধের ফলে প্রায় ২,২০,০০০ বাসিন্দা সিরিয়া সংলগ্ন লেবানন সীমান্ত অতিক্রম করেছে বলে জানান তিনি। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। انا عمرو حبايد গোয়েন্দাদের চোখ